হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো টো মার্কেট নিয়ে। টো মার্কেটের নতুন আপডেট এসেছে, সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে টো মার্কেটের যে নতুন আপডেটটা এসেছে সেটা কী এবং সেটার মাধ্যমে আপনাদের কী উপকার হবে সেই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, তাহলেই সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা জানি যে ফার্মিং পুল নামে অপশন আগে থেকেই টো মার্কেটে আছে। এই আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফার্মিং পুল। সে অপশনটাতে আমরা এতদিন ফার্মিং করেছি, বিভিন্ন বটের টোকেন ফার্মিং করেছি এবং সেখান থেকে বেশ কিছু টোকেনও ক্লাইম করেছি। আবার কিন্তু নতুন করে আবার একটা ফার্মিং পুলের টোকেন দিয়েছে, সেটা অন্য কোনো টোকেন না, সেটা হলো টো মার্কেটের টোকেন। তো আপনারা এই টোকেনটা কিভাবে ফার্মিং করবেন সেই বিষয়টা এখন আপনাদেরকে আমি জানাই দিব এবং এই টোকেন ফার্মিং করে কি হবে সেই বিষয়টা আপনাদেরকে আমি এখন বিস্তারিত জানাই দিব। সেই জন্য এখন আপনাদেরকে ফার্মিং পুলে ক্লিক করতে হবে। ফার্মিং পুলে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতেছেন এতদিন আপনারা যে ফার্মিংগুলো করেছেন সেগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। নতুন একটা ফার্মিং অ্যাড হয়েছে, সেটা অন্য কোনো ফার্মিং না, সেটা হলো টো মার্কেটের নিজস্বই ফার্মিং। টো মার্কেট ফার্মিং করতে হবে আবার নতুন করে, এবং নতুন করে কিভাবে আমরা ফার্মিং করব সেইটাই এখন দেখার বিষয়। সেজন্য আমরা স্টার্টে ক্লিক না করে টমেটোতে ক্লিক করব। সরাসরি টমেটোতে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে আসলে তাদের কি কি কন্ডিশন আছে এই ফার্মিং। তখন আমরা টমেটোতে ক্লিক করলেই আমরা এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখানে লেখা আছে স্টার্ট ফার্মিং। এখানে যদি আমরা স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করি, এখন কিন্তু আমাদের এটা হবে না, কারণ আমাদেরকে এই ফার্মিংটা করার জন্য মেইন যে কাজটা করতে হবে সেটা আমাদের স্টেক করতে হবে। আমাদের যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো এখানে স্টেক করে তারপর আমরা স্টার্ট ফার্মিংটা শুরু করতে পারবো। এবং এই ফার্মিংটার নামেই দিয়েছে আপনাদের টোমার রিওয়ার্ড। টোমার রিওয়ার্ডস মানে এখানে আপনারা যদি আপনাদের যে টোকেনগুলো আপনারা পেয়েছেন সেই টোকেনগুলো যদি এখানে আপনারা স্টেক করে রাখেন, এর পরিবর্তে আপনারা বেশ কিছু অতিরিক্ত টোকেন পাবেন। সেটা কতদিনের জন্য ফার্মিং করতে হবে সেটা হলো এই নিচে দেখুন 13 দিন। ওরা বলেছে 14 দিন, কিন্তু আর সময় আছে 13 দিন 21 ঘন্টা পর আপনারা এই যে টোকেনগুলো আপনারা করবেন, স্টেক করবেন, এটা ফেরত পাবেন। আর 13 দিন 21 ঘন্টা পর অতিরিক্ত টোকেন সহ। কিন্তু এখানে বিষয় আর একটা হলো সেটা হলো টোকেন কিন্তু আপনাদের লিস্টিং হচ্ছে 20 তারিখে। তার মানে আপনি যদি আপনার টোকেনগুলো এখন স্টেক করে রাখেন, আপনি কিন্তু আর 20 তারিখে এই টোকেনগুলো 20 তারিখে যখন লিস্টিং হবে তখন কিন্তু আপনি আর কোনো টোকেন সেল দিতে পারবেন না। যদি আপনি সম্পূর্ণ টোকেনগুলো স্টেক করেন, আপনি কিন্তু 20 তারিখে কোনো টোকেনই সেল দিতে পারবেন না। সেটা দিতে পারবেন এই যে তারা সময়টা দিয়েছে, আজকে হলো 10 তারিখ আর এরা দিয়েছে 14 দিনের জন্য ফার্মিং করতে হবে। এটা 14 দিন যদি আপনি এই টোকেনটা রাখেন, তাহলে 10 আর 14 হচ্ছে 24। তার মানে আপনারা 24 তারিখে আপনাদের যে টোকেনগুলো আছে তখন সেগুলো সেল দিতে পারবেন। তার মানে এটাই হচ্ছে লিস্টিংয়ের দিন আপনারা স্টেককৃত টোকেনগুলো সেল দিতে পারবেন না, সেটা পারবেন স্টেককৃত টোকেনগুলো আপনারা সেল দিতে পারবেন 24 তারিখে। এখন আমরা দেখব টোকেনের প্রি মার্কেটের প্রাইস কত। সেই জন্য আমরা বিটগেট এক্সচেঞ্জারে চলে আসলাম। বিটগেট এক্সচেঞ্জারে চলে এসে মার্কেটে ক্লিক করে সার্চ করব টোমা লিখে সার্চ করলেই আমরা পেয়ে যাব যে বর্তমানে কি প্রাইসটা চলতেছে টোকেনের। আমরা দেখতে পাচ্ছি টোকেনের বর্তমান প্রাইস 0.00095। এটা কি পরিমাণে বাড়ছে, 6-7 দিন আগেও কিন্তু এতগুলো প্রাইস ছিল না। 6-7 দিন আগে প্রাইস ছিল 0.00033। এখন কিন্তু দেখেন আপনারা প্রায় 2 গুণের মতো টোকেন রেট বাড়ছে। তো আপনাদের কাছে যদি 10,000 টোকেন থাকে তাহলে আপনারা কি পরিমাণ ডলার পাবেন সেটা একটু আমরা হিসাব করি। সেজন্য আমরা এখন চলে যাব ক্যালকুলেটারে। আমরা গুণ করে দেখতে পাচ্ছি যে আমাদের প্রতি 10,000-এ $9.5 করে আসতেছে। এটা কিন্তু একটা মোটামুটি ভালো রেট। মানে প্রথমে যখন লিস্টিং হয়েছিল সেই তুলনায় এটা অনেক ভালো একটা রেট। এই রেটটা অবশ্য থাকতেও পারে আবার নাও থাকতে পারে, কম বেশি তো অবশ্যই হবে। এখন স্টেক করলে কিন্তু আপনারা 20 তারিখে সেল দিতে পারবেন না, সেটা তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর যদি স্টেককৃত টোকেন যদি আপনারা 24 তারিখে সেল করতে যান, রেটটা আবার কমতেও পারে। অনেক সময়, বেশিরভাগ সময় কমে যায়, আবার অনেক সময় আবার একটু বাড়ে। তো এখন বিষয়টা আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করে এখন আপনারা স্টেক করবেন। এই ভিডিওটা আসলে করার পিছনে একটাই উদ্দেশ্য, অনেকে না বুঝেই কিন্তু স্টেক করতেছেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা বুঝে শুনে স্টেক করেন। পারলে আপনারা অর্ধেক করেন, 20% করেন, কিন্তু আপনারা বুঝে শুনে স্টেক করেন। অনেকে আবার বলতেছে ভাই আমি স্টেক করে ফেলেছি, আমি তো না বুঝে স্টেক করে ফেলেছি, 14 দিন তো অনেক দিন, আমি লিস্টিংয়ের দিন সেল করতে পারবো না, এটা কেমন হলো। তো তাদেরও, যারা করে ফেলেছেন তারা তো করেই ফেলেছেন, তারা তো 24 তারিখে আগে আর সেল দিতে পারবেন না, 24 তারিখে সেল দিতে পারবেন। তো আপনাদেরকে এখন ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নাই। আর যারা এখনও করেননি বা বিষয়টা দেখেননি, তো তারা একটু চিন্তা ভাবনা করে স্টেক করবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।